আজকের আলোচনা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উপদেশ দেওয়ার জন্য, সাহাবীদের মনোবল বৃদ্ধি করার জন্য তিনি বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা পূর্বেকার অর্থাৎ অন্যান্য নবীদের জামানার কিছু কিছু ঘটনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বলতেন। সাহাবীদের উৎসাহ, মনোবল, ইমানি চেতনা, ইমানটাকে আরো মজবুত করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন ঘটনা বলতেন। সেই ঘটনার মধ্যে থেকে একটি ঘটনা আজকে আপনাদের সম্মুখে পেশ করব ইনশাআল্লাহ তাআলা। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে, আমার সাহাবারা শুনে রেখো, বহু যুগ আগে, বানি ইসরাইলের যুগে, বহু যুগ আগে, আল্লাহ রসুলের নবী হওয়ার আরো অনেক আগে, দুইজন ব্যক্তি, দুই বন্ধু, এক বন্ধু আর এক বন্ধুর কাছে ঋণ নিচ্ছে, ঋণ সাহায্য নিচ্ছে। এক বন্ধু অসহায়, সে মুসিবতের মধ্যে পড়েছে, যার কারণে তাকে ঋণ নিতে হচ্ছে কোনো কারণবশত। তো সেই বন্ধু আরেক বন্ধুকে বলছে, এক ভাই আরেক ভাইকে বলছে যে, আমি তোমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা চাচ্ছি, তুমি আমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে সহযোগিতা করো, আমার উপকার করো, আমাকে ধার দাও, ঋণ দাও। অপর ব্যক্তি বলছে, ঠিক আছে, তোমাকে আমি 1000 স্বর্ণ মুদ্রা দেব, ধার দেব, তো সাক্ষী স্বরূপ কিছু নিয়ে এসো, কয়েকজনকে নিয়ে এসো, তারা সাক্ষী থাকবে যে তোমাকে আমি 1000 স্বর্ণ মুদ্রা, 1000 টাকা তোমাকে আমি ধার দিচ্ছি। তখন ওই ব্যক্তি বলে, ঋণ যে ব্যক্তি নিচ্ছে সে বলছে যে, আমার সাক্ষী একমাত্র আল্লাহই থাকবেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যে ঋণ নিচ্ছে সে বলছে, আমার সাক্ষী স্বয়ং আল্লাহ থাকবে, আল্লাহ আমার সাক্ষী। ঋণদাতা যে ঋণ দিচ্ছে সে বলছে, ঠিক আছে, তাহলে একজন জিম্মেদার, তোমাকে আমি ঋণ দিচ্ছি, তুমি 1 মাস পর কি 2 মাস পর এটাকে মিটিয়ে দেবে। তো একজন ব্যক্তি দায়িত্ব নেবে, জিম্মেদার, যে তুমি যদি এই ঋণটা শোধ না করো সে দায়িত্ব নেবে। একজন জিম্মেদারকে নিয়ে এসো। ওই ব্যক্তি বলছে যে, আমার জিম্মেদার স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনিই আমার জিম্মেদার। তো ওই ব্যক্তি বলল, ঠিক আছে, তোমাকে আমি ঋণ দিতে রাজি আছি, আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে জিম্মেদার রেখে তোমাকে আমি ঋণ দিচ্ছি। তারা একটা ঠিক করে যে 1 মাস কি 2 মাস পর আমি এই টাকাটা তোমাকে পরিশোধ করে দেব। আমি বাণিজ্য করতে যাচ্ছি, সমুদ্র পার হয়ে আমি তোমার এই টাকাটা নিয়ে আমি যাচ্ছি ব্যবসা করতে। 1 মাসের মধ্যে যদি আমি চলে আসি, বা এই সময়ের মধ্যে যদি আমি চলে আসি, তাহলে তোমাকে আমি এসে এই টাকাটা তোমাকে ফেরত দেব। যদি আমি না আসতে পারি তাহলে আমি কারো হাত দিয়ে তোমার কাছে আমি টাকাটা পৌঁছে দেব, ভয় নেই তোমার। ওই ব্যক্তি ঋণদাতার কাছ থেকে সে তার 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে সে বাণিজ্য, সমুদ্র সৈকত পার হয়ে সে বাণিজ্য চলে গেল, নৌজাহাজ করে সে চলে গেল। সে তার টাকা, ঋণের টাকাটা নিয়ে সে ব্যবসা শুরু করলো, ব্যবসায় লাভবান হলো। যথারীতি আস্তে 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 ঠিক পরিশোধ করার সময়টা চলে আসলো। সে বাড়ি যাবে, বাড়ি যেতে পারছে না, কোনো যাওয়ার জন্য কোনো যানবাহন পাচ্ছে না, কোনো নৌজাহাজ পাচ্ছে না, কারো হাত দিয়ে দেবে কোনো ব্যক্তিকেও পাচ্ছে না। সে টাকাটা 1000 স্বর্ণ মুদ্রা যে তাকে সহযোগিতা করেছিল, ঋণ দিয়েছিল, তার কাছে যে ফেরত দেবে এরকম কোনো রকমের সুযোগ সুবিধা পাচ্ছে না, কোনো মাধ্যম পাচ্ছে না। কি করবে? দিন চলে এসেছে, পরিশোধ করার সময় চলে এসেছে, কি করবে? এদিকে যে ব্যক্তি ঋণ দিয়েছিল সে প্রতিদিন সমুদ্র সৈকতে, প্রতিদিন নদীর কাছে যায়, দেখে, সে ভাবে হয়তো আমার বন্ধু ফিরে আসবে, টাকা নিয়ে ফিরে আসবে, আমাকে সে টাকাটা পরিশোধ করবে, কিংবা কারো হাত দিয়ে টাকাটা পাঠিয়ে দেবে। যাই, দেখে না, কেউ আসেনি। 1 দিন 2 দিন করে দিন পার হতে লাগে, আসেনি। ওই যে ব্যক্তি ঋণ নিয়েছিল সে এবার কি করলো? একটা কাঠ নিল, কাঠটা ফুটো করলো, এবং ফুটো করে
তার মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা ঢোকালো এবং সেটাকে মেরে দিল, বন্ধ করে দিল। এবং আল্লাহকে সাক্ষী রেখে সে বলছে যে আল্লাহ, যখন আমার বন্ধু আমাকে ঋণ দিয়েছিল আমি কোনো সাক্ষী রাখিনি, কোনো জিম্মাদার রাখিনি। আল্লাহ, আমি তোমাকে সাক্ষী রেখেছিলাম। আল্লাহ, তোমাকে আমি জিম্মেদার রেখেছিলাম। আল্লাহ, আমি যে তার টাকাটা যে পরিশোধ করব, পরিশোধ করার সময় চলে এসেছে, আমি যে তার টাকাটা পরিশোধ করব আমি কাউকে পাচ্ছি না, আমি নিজেও যেতে পারছি না। আল্লাহ, তোমাকে সাক্ষী রেখে, তোমাকে জিম্মাদার রেখে আমি এই টাকাটা এই কাঠের মধ্যে আমি সমুদ্রে ফেলে দিচ্ছি। আল্লাহ, তোমার দায়িত্ব, তুমি ওর কাছে পৌঁছে দাও। এই আল্লাহর কাছে এই প্রার্থনা করে সে স্বর্ণ মুদ্রা 1000 স্বর্ণ মুদ্রা ঢুকালো আর তার বন্ধুর নামে একটা পত্র লিখলো যে আমি তোমার নামে, তুমি যে ঋণ দিয়েছিলে, তোমার সেই টাকাটা আমি পাঠাচ্ছি। ওদিকে ওর বন্ধু প্রতিদিন সমুদ্রে সৈকতে যায়, ফিরে আসে, কেউ আসেনি, এভাবে যাই ফিরে আসে, যাই ফিরে আসে। একদিন সে দেখছে একটা কাঠ ভাসতে 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 নদীর ধার দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তখন ও বলে, টাকা তো পাচ্ছি না, কাঠটা যাচ্ছে দেখিনি, শুকিয়ে কাঠটাকে কেটে জাল তো দেওয়া হবে। কাঠটাকে বাড়ি নিয়ে যাই, শুকিয়ে সেটাকে যখন কুড়োল দিয়ে চিরবে, এমন তো অবস্থায় দেখছে তার মধ্যে থেকে 1000 স্বর্ণ মুদ্রা ভাই হচ্ছে। গুনে 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 দেখছে, হ্যাঁ ঠিক 1000 স্বর্ণ মুদ্রাই আছে এবং তার বন্ধু যে পত্র, সেই পত্রটাও আছে। এদিকে তার বন্ধু কিছুকাল পর ফিরে এসেছে। সে তো দিয়েছে আল্লাহকে সাক্ষী রেখে, সে ভেবেছে হয় পৌঁছাবে, না পৌঁছানোর চান্স বেশি, পৌঁছাতেও পারে, না পৌঁছানোর চান্স বেশি। সে একটা থলেতে 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে তার বন্ধুর কাছে নিয়ে যাচ্ছে যে বন্ধু, আমার আসতে অনেক দেরি হয়ে গেল, আমি কোনো ব্যক্তিকে পাইনি, তোমার কাছে যে টাকাটা পাঠাবো এমন কোনো ব্যক্তিকে আমি পাইনি, তো কিছু মনে করো না, এই নাও তোমার সেই 1000 স্বর্ণ মুদ্রা, কিছু মনে করো না বন্ধু, একটু লেট হয়ে গেল। তখন ওই বন্ধু বলছে যে কি ব্যাপার বন্ধু, তুমি আমার কাছে টাকা পাঠাও? আরে তুমি তো একটা কাঠের মধ্যে করে আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে জিম্মেদার করে তুমি যে কাঠের মধ্যে করে তুমি যে টাকা পাঠিয়েছিলে, তোমার সেই আল্লাহ যাকে সাক্ষী রেখে, যাকে জিম্মেদার রেখে তুমি টাকাটা কাঠের মধ্যে করে পাঠিয়ে দিয়েছিলে, সেই আল্লাহ আমার কাছে তোমার সেই টাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে ঠিক পৌঁছে দিয়েছে। তারা দুইজনাই আল্লাহর শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ঘটনা দ্বারা আপনি কি বুঝলেন? এই ঘটনা দ্বারা আমি কি বুঝলাম? যে কোনো জিনিস যদি আপনি আল্লাহর প্রতি ভরসা রেখে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে, ভরসা রেখে যদি আপনি করেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সেটাকে পূর্ণ করবেন এবং সেই জিনিসটা হতে হবে সৎ নেকির উদ্দেশ্যে। তাহলে মানুষ যখন ঋণ নেবে কোনো ভালোর উদ্দেশ্যে, আমার কোনো প্রতিবেশী, আত্মীয় স্বজন, পরিবার, আমার পাড়া প্রতিবেশী যখন কোনো মুসিবতের মধ্যে পড়বে এবং সে ভালো জিনিসের জন্য যখন আমার কাছে ঋণ চাইবে, আমার কর্তব্য সেই ঋণটা তাকে দেওয়া এবং যে ঋণ নেবে তার কর্তব্য যথারীতি সময়ে ঋণকে পরিশোধ করা। আজকে বর্তমান মুসলিম সমাজ আমরা একে অপরকে ধার দেয়া তো দূরের কথা, কখন কার কাছ থেকে পয়সা মারবো, কাকে ঠগিয়ে মানে নিজের সম্পত্তি বৃদ্ধি ঘটাবো, এমনকি পরিবার, আত্মীয় স্বজন যদি একটু গরিব মানুষ বা একটু যদি সাদাসিধে হয়, তার সম্পত্তি, তার টাকা পয়সা কিভাবে আত্মসাৎ করা যায় সেদিকে আপনার আমার এই আচরণ, আপনার আমার এই চিন্তা চেতনা। ভাই, ছোট ভাই যদি একটু চালাক কম হয়, সাদাসিধে হয়, তার সম্পত্তির ভাগটা কিভাবে নিজের নামে করব, এই আপনার আমার চিন্তা চেতনা। তাহলে অত্র ঘটনা দ্বারা আপনি আমি বুঝতে পারি যে কোনো কাজ করতে হবে আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে। যদি আপনি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে যদি আপনি করেন, সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পূরণ করবেনই। তবে সেটা সময় লাগবে, সঙ্গে সঙ্গে না, মনোবল হারালে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই ইচ্ছা, আপনার সেই জিনিসটাকে ঠিকই পূরণ করবেনই করবেন।